এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতাছে সকাল 7:30টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম প্রতিদিনের মতো। তারপর ফ্রেশ হইয়া এই যে বাসি নাইটিটা ছাইরা ঘরের কাজ কিন্তু শুরু কইরা দিছি। আর আজকে আসছিল হাজব্যান্ডের মর্নিং ডিউটি। আর আজকে ঘুম থেকে উঠতে ওই আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে গা। এই কারণে আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না। তাড়াতাড়ি করে সকালের কাজকর্ম সাইরাম, বাসি ঘরটা ঝাড়ু দিলাম। তারপর হাজব্যান্ডের টিফিনটা রেডি করে দিলাম। ও রেডি হয়ে টিফিনটা খাইয়া গেছে গা ডিউটি। তারপরে কিন্তু এই যে আমি ঘরের কাজে হাত দিছি, কারণ হাজব্যান্ডের সকালবেলা ডিউটি থাকলে আর ঘুম থেকে যদি লেট হয়ে যায় উঠতে, তাহলে না এতটা ঝামেলা লেগে যায় সকালবেলা যে ব্লগটা শুরু করার কথাটা আর মনেই থাকে না। কারণ ক্যামেরা নিয়ে কাজ করলে দেখবা একটু সময় বেশিই লাগে, কারণ ক্যামেরাটা এই দিক সেই দিক করা। এইখানে কিন্তু ওই আধা ঘন্টার সময় জায়গা। তো যেই কাজটা ধরো আধা ঘন্টায় হয়ে জায়গা, ওই কাজটা ধরো আরও 15 মিনিট বেশি লাগে। কারণে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না। তো যাই হোক, এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কয়টা কাজ সারলাম। সকালের যে রুটিনটা আছে এইটাই ফলো করতেছি। তো আজকে সকালবেলা দেখো একদম ঘর দোয়ারটাও কিন্তু তাড়াতাড়ি করে গুছাই লাইতেছি, যেহেতু লেট হয়ে গেছে গা। এই কারণে ভাবলাম আগে ঘর দোয়ারটা সুন্দর করে গুছাইয়া স্নানটা সাইরা তারপরেই রান্নাঘরে যামু। যা একটা গরম দিছে, এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলি সারা যায় ততটাই ভালো। আর বেশি বেলা করে কাজগুলি করলে দেখবো গরমের জ্বালা তো আর কিছুই ভালো লাগে না। কাজগুলি করতেও বেশ ভালো লাগতো, কিন্তু আবার এই গরমটা শুরু হয়েছে, এই গরমের জ্বালা মনে হয় আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। কিন্তু এইটা করলে তো আর হইতো না, কাজগুলি পইরা থাকলে কে কইরা দিব? আমার ঘরে তো আর এক্সট্রা মানুষ নাই যে আমি এই কাজগুলি না করলে অন্য কেউ কইরা দেলাইব। আমার সংসারে আমারই প্রতিটা কাজ গুছাইয়া করতে লাগে, আর নাইলে কাজগুলি এমনিই পইরা থাকে। যাই হোক বন্ধুরা, এইদিকে আগে বাসি বিছনাটা ভালো করে গুছাইলাম। তারপর ওই যে মানি প্ল্যান্টটা রাখা আছে, এইটার জলটা চেঞ্জ করে দিছি। কারণ দেখতেছিলাম গ্লাসের মধ্যে না কালো কালো হয়ে গেছে গা জলটা। অনেক দিনই হয়েছে, ওই 4-5 দিন হয়ে গেছে গা। তো 4-5 দিন পর পর যদি জলটা চেঞ্জ না করি, তাহলে গাছের গুঁড়িটা না নষ্ট হওয়া শুরু হয়ে যায় গা। আর পাতাটার মধ্যে দুলা জমা আসছিল, তো পাতাটা ভালো করে ধুইয়া আবার ভালো জল দিয়ে, মানে ফিল্টারের জল দিয়ে সেটা গাছটা কিন্তু রাইখা দিছি। যাই হোক, এইদিকে বেডরুমটা ভালো করে গুছানি কমপ্লিট হয়ে গেছে গা। তারপর আয় বললাম এই যে লিভিং রুমে। তো লিভিং রুমেরও যে জিনিসগুলি উলট পালট হইয়া আসছিল, এগুলি সুন্দর করে ঠামাইয়া এবার সকালে যে ডাস্টিংটা আছে এইটা করতে আসি। আমার ঘরে বেশি একটা জিনিস নাই, যেইটুকুনি জিনিস আছে এইটুকুনি জিনিসই সবসময় সুন্দর করে গুছাইয়া মুছা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যাতে জিনিসগুলি ভালো থাকে। কারণ দেখবা জিনিসগুলি কিন্তু যত্নের উপরেই নির্ভরশীল। দেখবা বন্ধুরা, প্রতিদিন যদি আমরা একটু সকালবেলা হালকা পাতলা ডাস্টিংটা কইরা রাখি, তাহলে ডিপ ক্লিন কিন্তু অত সহজে করতে লাগে না। আর ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময়ের দরকার। তো এইটার হাত থেকে আমি বাঁচার লাগা প্রতিদিনই সকালবেলা এইভাবে একটু ঘর দোয়াটা সুন্দর করে ডাস্টিং কইরা রাখি, যাতে এত সহজে আমার ডিপ ক্লিন না করতে লাগে। আর ডিপ ক্লিন করতে গেলে এক্সট্রা সময়ের দরকার। তো এই সময়টা তো সব সময় হয় না। আর ঘর দোয়ার যদি এমনিই থাকে, দেখতে একদমই ভালো লাগে না, কারণ সারাদিন আমার এইখানেই সময় কাটে। তো এই জায়গাটা যদি ভালো করে সুন্দর করে গুছাইয়া না রাখি, নাইলে মনের মধ্যে একটা অশান্তি থাকে। তো নিজের ভালো লাগার লাগে বা নিজের ভালো রাখার লাগে ঘর দর সবসময় গুছাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই কাজগুলি করতে না বেশি একটা সময় লাগে না। দেখবা সকালবেলা 1 ঘন্টার মধ্যে কিন্তু ঘর দর একদম সুন্দর করে পরিষ্কার করে গুছাইয়া রাখা যায়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করে গুছানি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গা। এবার কয়েকটা কাপড় ধোয়ার আছে, তো এই কাপড় কইটা ভিজাইয়ে রেখে দিতেছি। তারপর বাকি যে কাজগুলি আছে এইগুলি করবো। আজকে গাছেও একটু জল দিতে লাগবো, কারণ কালকে গাছে জল দিছি না।
আমার তো বেশি বড় একটা ব্যালকনি নাই, অনেক ছোট একটা ব্যালকনি। তো এই ব্যালকনির মতোই আমার পছন্দ মতো সুন্দর করে সাজাইয়ে রাখছি। তো ব্যালকনির যে গাছগুলি আছে এগুলির মধ্যে কিন্তু আমি সকালে জল দিই আর নাইলে বিকালে জল দিই। দুপুরবেলা কিন্তু আমি একদমই জল দিই না, কারণ দুপুরবেলা জল দিলে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায় গা। আর এই যে যেই পাতাগুলি মইরা গেছে গা বা নষ্ট হয়ে গেছে গা, এই পাতাগুলি কিন্তু আমি যখনই দেখি এই পাতাগুলি কিন্তু আমি ছিঁড়া ফালাই দিই। নাহলে কী হবে দেখবা গাছটার গুঁড়িটা না একদম কিন্তু জাম লাগা থাকে আর গাছটাও গ্রো করতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু আমার মোটামুটি সকালের সমস্ত কাজ কমপ্লিট হইয়া গেছে গা। এবার আয় পড়ছি এই যে ঘরটা মুছতে। তো ঘরটা মুছা বাইরে একটু কাজ আছে, এই কাজগুলি সাইরা তারপর কিন্তু কাপড় কইটে ধুয়ে স্নানে যামু। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে গা। তারপর পা মুছগুলি জায়গা মতে দিয়া এই যে ঘরের লাইটগুলি বন্ধ কইরা দিছি। তারপর আয় বললাম এই যে বাইরে কালকে রান্নাঘরটা পরিষ্কার করার পরে এই দুইটা কৌটা বার রয়েছে, এক্সট্রা কৌটা। তো এই দুইটা কৌটা কালকে আর ধুয়ে রাখতে পারছি না, তো ভাবলাম এখন ধুয়ে রাইখা দেই। তারপর কাপড় কইটা ধুয়ে স্নান করবো। আর আমার যদি কাঁচা ধোয়ার কিছু থাকে তাইলে কিন্তু আমি প্রতিদিনের কাঁচা ধোয়াটা প্রতিদিনই কইরা রাইখা দেই। পরের দিন কর্ম কইরা সেরে যদি রাইখা দেই তাহলে দেখবো পরের দিন আরও অনেক কাপড় বাইর, যেইগুলি ধুইতে অনেকটা পরিশ্রম লাগা জায়গা। তো প্রতিদিনের কাজটা যদি আমরা প্রতিদিন কইরা লাই তাইলে দেখবা হাতের কাজটা অনেকটা কইমা জায়গা আর বেশি একটা পরিশ্রমও হয় না। তো যাই হোক, এইদিকে কাঁচা ধোয়াটা সাইরা স্নানটা সাইরা আয়া পড়ছি। তারপর এই যে তেল সিঁদুর দিয়া এবার চলো কাপড় কইটা মিল্লা দিয়াই। আর দেখবা বন্ধুরা, ঘরে বেশি জিনিস থাক বা না থাক, মাথার উপরে ছাদটুকু যদি নিজের হয় তাইলে কিন্তু আলাদাই একটা শান্তি। আর বাড়িতে থাকা না অনেক কষ্টকর, কারণ ভাড়া বাড়িতে থাকলে মালিকের অনুযায়ী কিন্তু থাকতে লাগে। তুমি কিছু একটা নিজের ইচ্ছে মতো করতে পারতা না, তো যেটাই করো মালিকের জিজ্ঞেস করে তারপরেই করতে লাগে। আর বাড়িতে যদি দুইটা মানুষ বেশি আয়ে ওইটা নিয়েও কিন্তু সমস্যা হয়। অনেক মালিক আছে এই জিনিসটা পছন্দ করে না, দুইটা মানুষ বেশি আইলে দেখবা অনেক ধরনের কথা শোনায়। যদি একটা টিনের ঘরও থাকে নিজের, তাও কিন্তু আলাদা একটা শান্তি থাকে। ভাড়া বাড়ির থেকে তো অনেক ভালো, নিজের বলতে তো এইখানে কোনো কিছু নেই, পয়সার বিনিময়ে আমরা এইখানে থাকতেছি। যতদিন আমরা পয়সা দিতে পারবো অতদিনই রাখবো, যেদিন পয়সা দিতে পারতাম না ওই দিন কিন্তু আমাদের রাখতো না। হাজব্যান্ডের একার ইনকামে না সংসার, তার পাশাপাশি এই বাড়ি ভাড়া সমস্তটা হয় না, অনেকটা হিসাব করে কিন্তু আমাদের চলতে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়া পড়ছি। কাপড় কটা মিল্লা দিয়া সেরা এই যে ভাতটাও বুয়াই দিয়েছিলাম। তারপর সকালে তো টিফিনটাও করা হয়েছে না, তো কাজগুলি করতে করতে না অনেকটা ক্ষুধা লেগে গেছিল গা। একটু সাতু চিনি আর জল দা ভিজায় সেরা খাইয়া আয়া পড়ছি এই যে রান্না করে। তো এবার সবজিটা রেডি করবো, ওইদিকে ভাতটা হইতে হইতে। আর আজকে রান্না করবো কলার মোচার গন্টল, লচ্ছই আর আলু ভাজা আর ডাল করবো। তো কলার মোচাটা ভালো করে চুলায় পরিষ্কার করে ধুইয়া রাখা দিয়েছি। এবার এদিকে বাকি যে সবজিটা আছে এইটা রেডি করতেছি। যেই দিন আমার হাতে বেশি একটা সময় থাকে ওই দিন আমি না সমস্ত সবজিটা রেডি করে তারপরেই কিন্তু রান্নাটা শুরু করি। আর যেই দিন ধরো লেট হয়ে যায় ওই দিন কিন্তু আমি রান্নাটা বয়া তারপরে কিন্তু বাকি যে সবজিটা আছে এটা রেডি করি। এতে কিন্তু আমার রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটাও কিন্তু আমি ঝটপট করে শেষ করতে পারি। এদিকে ডালটা ফোড়ন দিয়া বাটটার মাঠটা জড়াই লাইছি। তারপর আলু ভাজাটাও কিন্তু আমি বোয়াই দিয়েছিলাম, তো আলু ভাজাটা হয়ে গেছে গা। এবার কলার মোচাটা রান্না করবো। তো কলার মোচাটা আমি রান্না করে লেগে প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, তার সাথে দিলাম 5 ফোড়ন আদা দিয়া একটু ভাজা ভাজা কইরা মশলাটা দিয়া দিছি। তো মশলার সাথে টমেটোটা ভালো করে কষায়া এই যে আগের থেকে হলুদ দিয়া সেরা আমি কলার মোচাটা কিন্তু ভালো করে সিদ্ধ করে রাখছিলাম। তো এইটা দিয়া একটু নাইরা চাইরা এই যে একটু বাদাম আর একটু নারকল, গরম মশলা, চিনি আর একটু ঘি দিয়া সেটা কিন্তু হালকা আছে একদম ডাইকা রান্না করতেছি। দেবনাথ দিদিভাই কমেন্ট করছিল যে আমি কি রিং লাইটটা ইউজ করি না। না গো, এইরকম কোনো কিছু না, আমি রিং লাইট ইউজ করি কিন্তু সব সময় ইউজ করি না, যখন দরকার পড়ে তখনই ইউজ করি।
যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বাসন কইটা ধুইয়া রাইখা দিছি। আর এই র্যাকটায় না আমার অনেকটা কাজ কিন্তু সুবিধা হয়ে গেছে। এখন বাসনপত্র ধুইয়া আমি এই র্যাকটার উপরই রাইখা দেই। তো জলটাও জইরা জায়গা আর বাসনপত্র বেশি আমার এদিক সেদিক করতে লাগে না। তো এই র্যাকটা আমি 150 টাকা দিয়ে নিছি। আগের দিন একটা ফেরিওয়ালা কাকু আইছিল তাইনের কাছ থেকে। তো যাই হোক, বাসন কইটা ধুইয়া রান্নাঘরটা পরিষ্কার করলাম, গ্যাসটা মুইচ্ছা এই যে রান্নাঘরটাও কিন্তু মুইচ্ছা রাইখা দিছি। তো আমার বেশি একটা সময় লাগছে না, ওই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হইয়া গেছে গা। আর আজকে কি রান্না করলাম তোমাদের প্রথমেইতে কইলাম, এই যে কলার মোচার ঘন্ট, আলু আর লচ্ছই ভাজা আর ডাল করছি। তো দুপুরে খাওয়া দাওয়াটা কইরা একটু রেস্ট করলাম। আর এখন সময় হইতাছে ওই 5টার মতো। তো ওই যে সকালবেলা যে কাপড়গুলি ধুইয়া দিয়েছিলাম, এই কাপড়গুলি আইনা সেরে এই যে বাস কইরা রাখতেছি। তো কাপড়গুলি আমি অনেক আগেই আইনা রাখছিলাম, কারণ কাপড়গুলি গরম হয়ে আসছিল। তো গরম কাপড় কোনোদিনও বাস কইরা রাখতে নাই। তাহলে চলো বন্ধুরা, এবার কাপড় কইটা জায়গা মতো রাইখা ঘরে যে জ্বালানাগুলি আছে এইগুলি লাগাই দিমু। এখনই না এত পরিমাণ মশা, আর একটু পর তো ঘরে বওয়াই যাইতো না। আমাদের এখানে অনেক মশা, যে গরমটা বাড়ে মশাটাও যেমন আরও বেশি বাইরে জায়গা। আর আগের দিন ব্লগে যে বন্ধুরা আমার কমেন্ট করছিল তাদের নাম হইতেছে প্রিয়া ইসলাম, মৌসুমী দাস, দেবাশী সর্দার, পপি দেবনাথ, পিউ দেবনাথ, সোনালী বিশ্ব, স্নেহাস ওয়ার্ল্ড, টিপি মেগা অফিসিয়াল। তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ অত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে। আর এখন সময় হইতাছে 6:45টার মতো। এদিকে আমি সন্ধ্যাবাতিটাও দিয়া দেলাইতাছি। তাহলে আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। আজকের জন্য টাটা।